হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার নতুন একটি ভ্লগে আপনাদের সব্বাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছিলাম, স্কুল, কলেজ, পড়াশোনা সবটাই এখানেই শেষ করেছি। নিজেদের পাড়া, প্রতিবেশী সব কিছুর সঙ্গে এক অন্যরকম সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন জানতে পারলাম এই সমস্ত চেনা জিনিসগুলো ছেড়ে চলে যেতে হবে এমন এক দেশে যেখানে সব কিছুই একেবারেই অজানা। বড় হওয়ার পরের থেকে স্বপ্নেও কখনো ভাবিনি এরকম একটা দিন আমার জন্য অপেক্ষা করবে। এর আগের দিনের ব্লগগুলিতে আপনারা দেখেছেন আমরা মুম্বাইতে গিয়েছিলাম মেডিকেল করানোর জন্য। তারপরে ছিল ভিসা ইন্টারভিউ, এর মধ্যে সেটাও কমপ্লিট করে ফেলেছি। অবশেষে টিকিট কেটে পাড়ি দেওয়ার পালা অন্য দেশে। আজকে আমার জীবনে সেই বিশেষ দিন যেদিন সব কিছু ছেড়ে আমার চলে যেতে হবে একদম ভিন্ন এক দেশে। আজকে চলে যাব বলে দিদা এসেছে অনেক দূর থেকে, তো দিদাকে শেষবারের মতন জড়িয়ে ধরলাম আর এখন বেরিয়ে যাব ঘর থেকে। এখন বাজে রাত 2:30 মতন, আমাদের ফ্লাইট সকাল 6টার সময়। আমাদের যেতে হবে দমদম এয়ারপোর্টে। এবারের মতন এই যে দরজাটা বন্ধ করে দিলাম, আবার কবে এই দরজাটা খুলে ভেতরে ঢুকবো সেটা তো জানা নেই। আগে থেকে গাড়ি সেট করে রেখেছিলাম, সময় মতন চলে এসেছে। এখন উঠে যাচ্ছি, আমি মায়ের সঙ্গে বসছি, কারণ এটাই হবে এবারের মতন মার সঙ্গে শেষ বসা। এই রাস্তাঘাট অলিগলি দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেখান থেকে আজকে বুকে পাথর নিয়ে বেরিয়ে আসতে হলো। এখানে এসে শুনলাম দিদি, মামা, বোন সবাই এসছে এইবারের মতন দেখা করার জন্য। যদিও কয়েকদিন আগে আমি মামাদের ওখান থেকে ঘুরে এসেছি, যেহেতু চলে যাব সবার সঙ্গেই দেখা করে এসেছি। এটা আমাদের সব থেকে ছোট বোন ছিল, আর পাশে মামা, দিদি আর এখানে আমার মামি দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে অনেকে এসেছিল, আমার কাকিমারা, কাকু, আর এদিকে মা ছিল, মিমি এটা আমার জড়িয়ে ধরে রয়েছে। এই পরিস্থিতিতে আমি যে কখনো ভিডিও করতে পারবো সেটা ভাবিনি। তো এই ভিডিওগুলো আমার একটা বোন করে দিয়েছিল, কারণ এগুলোকে আমি আমার সঙ্গে স্মৃতি হিসাবে রাখবো বলে, সেই কারণে। এরপরেও হয়তো অনেকবার এখানে আসবো যাব, কিন্তু প্রথমবারের যাওয়ার যে স্মৃতিটা সেটা ধরে রাখার জন্য এই বোন আমাকে ভীষণ সাহায্য করেছিল। ওই বোনটাকে আমার মন থেকে অনেক ধন্যবাদ, আর ওর জন্যই এই ক্লিপগুলো আজও আমার সঙ্গে রয়ে গেছে। যখন এগুলো হাতে পেয়েছি তখন দেখলাম ওই বোনের ভিডিওই করা হয়নি, কারণ ও এই ভিডিওগুলো করছিল, যার কারণে ও নিজের ভিডিও করতেও ভুলে গেছে। যদি কোনোদিনও সময় সুযোগ হয় বাড়ি গিয়ে ওর সঙ্গে যখন দেখা হবে, অবশ্যই ওকে কিন্তু দেখাবো আপনাদেরকে। ইনি হলেন আমার কাকিমা, আর পেছনেও আরেকটা কাকিমা দাঁড়িয়ে রয়েছে, আর পাশে রয়েছে মা। মামাকে শেষবারের মতন নমস্কার করলাম, আর আমার দিদি আর বোন এসেছে সঙ্গে, তাদের সঙ্গেও বেশ একটু আনন্দ করলাম। মনে ভীষণ দুঃখ ছিল, কিন্তু আমি স্ট্রং থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষমেশ আর পারিনি, চোখ থেকে জল বেরিয়ে গিয়েছিল। একেবারে শেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাওয়ার পালা। শেষে সবাই মিলে আমরা একটা গ্রুপ ফটো তুলে ফেলেছিলাম। এরপরে কবে আবার দেশে আসব, কবে সবার সঙ্গে দেখা হবে, সেটা তো এখনও ঠিক করতে পারছি না। তো যাই হোক, এখন চলে যাব আমরা। সকাল সকাল আমার কাকাও চলে এসেছিল, এই যে পাশে দাঁড়িয়েছিলেন ইনি হলেন আমার কাকা। দেখতে দেখতে অনেক সময়ও পেরিয়ে এসেছি। তারপরে আমরা চলে এসেছিলাম গেটে, সমস্ত কাজবাজ সেরে একেবারে ভেতরে ঢুকে যাওয়ার জন্য। যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম ততক্ষণ ঘুরে ঘুরে সবাইকে দেখছিলাম।
তো ব্যাস এবারের মতন সবাইকে ছেড়ে একা একা অন্য একটা দেশে গিয়ে ভাবছি কি করে একা একা থাকবো। তো যাই হোক, চলে এসেছি আমরা। এখানে এসে খানিকক্ষণ ওয়েট করব। আর সকাল সকাল বেরিয়েছিলাম, তাই ভাবলাম এখান থেকে একটু কফি খেয়ে নিই। বাড়ির সবাইও আমাদের সঙ্গে সকাল সকাল বেরিয়েছিল, তারা সবাই এখনও পর্যন্ত বাইরে বসে রয়েছে আমাদের জন্য। আমরা ফ্লাইটে না ওঠা পর্যন্ত নাকি তারা বাড়িতে যাবে না। তো যাই হোক, এখানে আমরা একটু কফি নিয়ে নিয়েছিলাম আর ফোন করে বলছিলাম যে মা ওখান থেকে যেন সবাইকে নিয়ে কিছু খাবার দাবার খেয়ে নেয়। এখানে ছিল একটা সুন্দর দুর্গা প্রতিমা, কোলে একটা বাচ্চা ছিল। এই দুর্গা প্রতিমাকে দেখে মনে হচ্ছে যে ইনার কোলে একটা বাচ্চা রয়েছে আর আমি আজকে আমার মার কোল ছেড়ে চলে যাচ্ছি। বুকটা ফেটে যাচ্ছে, কিছু বলার ভাষা নেই। তো যাই হোক, আমরা চলে এসেছি, আমাদের ফ্লাইটও চলে এসেছে, এর মধ্যে বসে পড়েছি আমরা। তো এখান থেকে আমরা যাব সোজা দুবাইতে। দুবাইতে আমার দিদি রয়েছে, ওর সঙ্গে এবারের মতন একটু দেখা করব। তারপরে আমরা দুবাই শহরটাকে একটু ঘুরবো, কারণ আমাদের 18 ঘন্টার একটা ব্রেক টাইম রয়েছে। তারপর দিন আমাদের আবার ফ্লাইট রয়েছে। তো ওর সঙ্গে যোগাযোগ করা এর মধ্যে হয়ে গেছে। তো চলুন এবারের মতন কলকাতা থেকে বিদায় নিয়ে নিই। আবার কবে কলকাতায় আসা হবে তার তো ঠিক নেই এখনও পর্যন্ত। সকাল সকাল এদিকে ওয়েদারটাও খারাপ হয়ে গিয়েছিল, বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অল্প অল্প করে। এদিকে ফ্লাইট আমাদের ছেড়ে দিয়েছে, দিদিও ওদিকে রেডি হয়ে গেছে। আমাদের যেতে দুবাইতে মোটামুটি 4 ঘন্টা মতন সময় লাগবে। চলুন তাহলে এবার আপনাদের সঙ্গে আবার দুবাইতে গিয়ে দেখা হবে। তো আজকের মতন আমার ভ্লগটি আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।